আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, গুড নিউজ আপনারা শুনলে অবাক হবেন। এমনকি আমি নিজেও শুনে এই কথা অবাক হয়ে গেছি। দিল্লিতে আমাদের আপা শেখ হাসিনাকে সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে সাংবাদিকরা জানে যে শেখ হাসিনা আমাদের আপা তিনি মোদিজির বাসভবনে তিনি আছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন সাংবাদিকরা প্রশ্ন তুলছে যে ভারতের সরকার মোদি সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে, এখন ব্যক্তিগত জীবন তার ঘাটাঘাটি করতে গিয়ে দেখে 2017 সালে যে শেখ হাসিনা যখন ভারতে শহরে যান তখন গিয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং মোদিজির সাথে বিয়ের পিড়িতে তিনি বসেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই জন্য তো আমাদের আপা বারবার একটি কথা বলে যে ভারত সরকারকে আমি যা দিয়েছি কোনোদিনও ভুলবে না। আসলে তো ঠিক, স্বামী কোনোদিন তো স্ত্রীকে বলতে পারে না। স্ত্রী মন দেহ মন সব কিছু উজাড় করে দিয়েছে। আসলে তো ঠিক, কথা মিথ্যে নয়। তলের বিড়াল এবার বেরিয়ে এসেছে আসল কথাগুলা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, অনেক সাংবাদিকরা এই কথা তুলে ধরতেছেন যে আসলেই কি শেখ হাসিনা মারা গেছেন বা উনি দিল্লিতে আছেন না কোথায় আছেন, তিনি কেন মিডিয়ার আড়াল হলেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন তো তিনি কোন মুখে মিডিয়ার সামনে আসবেন, কোন মুখে জনগণকে এই মুখ দেখাবেন। একটা স্বৈরাচারী বেবিচারী মহিলা, তাও ক্ষমতা চেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, যে বুকে হাত দিয়ে টেবুলে তাবা দিয়ে বলতো এই দেশ আমার দেশ, এই দেশ আমার বাপের দেশ। আওয়ামী লীগ কোনোদিনও পালায় না, পালাবে না। এখন এই ব্যক্তি চুরের মতো ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়েছে। এখন আপনারা বলেন তো এই ব্যক্তি কোন মুখে আবার মিডিয়ার সামনে আসবে। আসলে মেইন কথা হচ্ছে এই, আর কিচ্ছু না। আমাদের আপা তিনি নিরাপদ আছেন, আমাদের ধুলাবাড়ির কাছে মোদিজির কাছে নিরাপদেই আছেন, সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। আপা এগুলা নাটক করতেছে, আর কিচ্ছু নয়। নাটক ছাড়া আর কিচ্ছু নয়। আর আমাদের বিএনপি নেতারা বয়ে তরতর করে কাঁপতে আছে, আর আমাদের জামাত পার্টির রাস্তাটা হুঙ্কার দেয়। আপা এগুলা নাটক করতেছে, আর কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।